হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে বেবি সুইট মিষ্টি। সবথেকে মজার বিষয় হলো এটার নামই বেবি সুইট মিষ্টি, কিন্তু এটা বড়দেরও খুব পছন্দের একটা মিষ্টি। তো চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখেন, আমি প্রথমে এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। তারপর হাফ কাপের একটু কম পরিমাণ ময়দা নিয়েছি। 3 চিমটি পরিমাণ আমি বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারের পরিমাণটা অবশ্যই আপনারা একটু কমই রাখবেন, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। তারপর এখানে আমি রেগুলার রান্নার তেল 3 চামচ পরিমাণ। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখেন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটার ভেতরে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দেব। দুধটা অল্প অল্প করে দিব, একবারে ঢেলে দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে। তো দেখেন আমি এভাবে একটা ডো বানিয়ে নেব। ঠিক এরকম একটা ডো হবে। এখন এটাকে আমি 2 মিনিট রেস্টে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখেন আমার মিষ্টির ডোটা। এবার আমি হাতে একটু তেল মেখে মিষ্টিগুলো বানিয়ে নেব। ঠিক এরকম করে মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখেন আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। এবার তেলটা হালকা গরম হলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দেখেন আমার তেলটা হালকা গরম হয়েছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি মিষ্টিগুলো 3 কালার বানাতে চাচ্ছিলাম, কিন্তু আমার মিষ্টিগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই আমি এখান থেকে কিছুটা মিষ্টি উঠাই নিচ্ছি। আর কিছুটা মিষ্টি আমি ঠিক গাঢ় করে ভেজে নেব। দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি শিরা বানানোর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনির ভিতরে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। ফ্লেভারের জন্য কিছু এলাচ ফাটিয়ে দিচ্ছি। তারপর এটাকে ডেকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো দেখেন আমার বলক চলে আসছে। এখন আমি গাঢ় করে যে মিষ্টিটা ভেজে নিয়েছি সেই মিষ্টিটা দিয়ে দিব। যেহেতু এটা গাঢ় করে ভাজা, একটু শক্ত হয়েছে, তাই এটা আমি আগে দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখেন আমার মিষ্টিগুলো ফুলে গেছে। এবার আমি বাকিটা মিষ্টি দিয়ে দেব। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। তো দেখেন আমার মিষ্টিগুলো জাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কারণে অনেকটা বেশি নরম লাগতেছে। আপনারা অবশ্যই 30 মিনিট রেখে ঠান্ডা করে দেখবেন, এটা অনেকটা টাইট হয়ে যাবে। তো দেখেন আমার এটা বেবি সুইট মিষ্টি হয়েছে না কি জানি না, এটা আমার ফুলে অনেক বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই মিষ্টিগুলো বানানোর সময় ছোট করে বানাবেন। আমি একটু বড় করে বানিয়ে ফেলছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.